ইউরোপে যখন একটি কাজ করতে মাত্র একদিন সময় লাগে, সে এক কাজই যদি বাংলাদেশে করা হয় কেন ১ মাস সময় লাগে, তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু খুব কম সময় কথা বলি। সেটি হলো সিভিল ব্যুরোক্রেসি অথবা আমলাতন্ত্র। ধরো তুমি একটি জমির কাগজ রেজিস্ট্রি করতে গিয়েছো অথবা তোমার লাইসেন্স করতে গিয়েছো, তো পাশ থেকে যদি কেউ তোমাকে বলে যদি কিছু দাও এই কাজটি তাড়াতাড়ি হয়ে যাবে অথবা তোমার ফাইল আটকে থাকবে, এটি হলো আমাদের এখনকার বাস্তবতা। আমি আপনাদের একটি বাস্তব ঘটনা দিয়ে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। একজন মানুষের নাম ছিল মফিজ। সে একটি জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রার অফিসে গিয়েছিল। তার জমির পরিমাণটা ছিল ২৪ কাঠা এবং এটি শহরে অবস্থিত ছিল, যার জন্য এটির দাম প্রায় ৭ থেকে ১০ কোটি টাকা ছিল। এই মফিজ নামের ব্যক্তির সিরিয়াল নাম্বার ছিল ২৯ নাম্বার এবং তার আগের যে ব্যক্তি ছিল তার সিরিয়াল নাম্বার ছিল ২৮ নাম্বার। সাব রেজিস্ট্রার কি করলো, ২৮ নাম্বার পর্যন্ত জমিটি রেজিস্টার করলো এবং কোনো কথাবার্তা না বলে, কোনো অ্যাকাউন্টেবিলিটি না রেখে সে বাসায় চলে গেল। মফিজের কাছে এখন কোনো অপশন নেই, কারণ সে যদি এখন জমিটা রেজিস্টার করাতে চায় তার ঈদের ছুটির পর আবার এই সাব রেজিস্ট্রার অফিসে আসা লাগবে এবং সে অলরেডি সে যে জমিটা কিনবে সেই জমির মালিককে সে টাকাটা ট্রান্সফার করে দিয়েছে। এখন মফিজ বাধ্য হয়ে গিয়েছে এই জমিটা রেজিস্টার করার জন্য, যার জন্য তাকে সাব রেজিস্ট্রারকে ঘুষ দেওয়া লাগবে এবং সাব রেজিস্ট্রারও সেটা জানে, তার জন্যই সে প্রি প্ল্যান্ড ভাবে এই ফাঁদটি তৈরি করে রেখেছিল। পরবর্তী সময় মফিজ কি করলো, সেই অফিস থেকে সে ডিরেক্ট তার বাসায় চলে গেল, যার ফলে বাসায় যাওয়ার পর সেই সাব রেজিস্ট্রারও সেই ব্রাইব অথবা ঘুষ নিতে রাজি হয়ে গেল। অতঃপর মফিজের কাজটিও পূর্ণ হয়ে গেল। এটি কিন্তু একটি রিয়েল লাইফ ইনসিডেন্ট ছিল এবং এটির মাধ্যমেই আপনাদেরকে ব্যুরোক্রেটিক করাপশনের আমি একটি এক্সাম্পল দিলাম। ব্যুরোক্রেসি হচ্ছে সরকারি কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে কোনো একটি কাজ সম্পাদন করা, কিন্তু যখনই এই ব্যুরোক্রেসিটি স্লো হয়ে যায় অথবা কমপ্লেক্স হয়ে যায় কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্যই, তখনই এটিকে ব্যুরোক্রেটিক করাপশন বলে। চলো দেখে আসি এই ব্যুরোক্রেটিক করাপশনটা অন্যান্য দেশ কিভাবে কন্ট্রোল করছে। তো আমরা যদি আমাদের ফার্স্ট এক্সাম্পল ইউরোপিয়ান কান্ট্রিজের দিকে দেখি, ইউরোপে কিন্তু সব কাজই ডিজিটালাইজড করা আছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে যত কাজ আছে সব ডিজিটালাইজড আছে। এখন আমি যদি বাংলাদেশে কথা বলতে চাই, অনেক কিছু ডিজিটালাইজেশন হলেও সব কিছু এখনও ডিজিটালাইজেশনের মধ্যে আনা যায়নি, অনেক কিছু এখনও ম্যানুয়ালি করতে হয়। এবং আরেকটি সমস্যা হলো যারা এই ডিজিটালাইজেশনের দায়িত্বে থাকে তারাও এই করাপশনে জড়িত থাকে। মানে যেমন একটি এসএমএস যদি আপনার মেসেজে আসা লাগে, সেটি নিয়ম অনুযায়ী আসা উচিত হলেও আপনি যদি কিছু টাকা দেন, ওই একই এসএমএসটা আপনার মোবাইলে ইউজুয়াল টাইমের চেয়ে তাড়াতাড়ি আসবে। এটাই হলো ডিজিটালাইজড মাধ্যমে ব্যুরোক্রেসিকে করাপ্টেড করা। যদি সঠিকভাবে এই ডিজিটালাইজেশনটা ইমপ্লিমেন্ট করা যায় তাহলে হিউম্যান ইন্টারাকশন কমে যাবে এবং ট্রান্সপারেন্সি বাড়বে, যার মাধ্যমে মানুষের যে এইসব কর্মকাণ্ডে ইনভলভমেন্ট তা কিন্তু অনেকটাই কমে আসবে এবং ক্যাশ ফ্লোটাও কমে যাবে। ক্যাশ ফ্লোটা যখন কমবে করাপশনও কমে যাবে। গত ২০-৩০ বছর ধরে চায়না এই করাপশনটা অনেক ভালোভাবে হ্যান্ডেল করছে তাদের কিছু স্ট্রিক্ট পলিসির জন্য। চায়নার রুল হচ্ছে যদি কাউকে করাপশন করতে পাওয়া যায় তাকে সঙ্গে সঙ্গে লয়ের আওতায় এনে এক্সিকিউট করে ফেলা। এজন্য চায়নার যে গভর্নমেন্ট ওয়ার্কাররা রয়েছে তারা সবসময় একটি ভয়ে থাকে, যার কারণে সকল কাজে একটি স্বচ্ছতা থাকে। বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা অনেক কম, যার জন্য তারা ল অ্যান্ড অর্ডার অনেকটাই কম মানে এবং ল অ্যান্ড অর্ডারটাও খুব স্ট্রং না হওয়ার জন্য তারা এইসব কর্মকাণ্ডে ছাড় পেয়ে যায়। এই পুরো ব্যুরোক্রেটিক করাপশনে স্যালারিটা অনেক বড় একটি মেজর ফ্যাক্টর, কারণ বাংলাদেশের যে গভর্নমেন্ট ওয়ার্কারদের এক্সপেকটেশনটা থাকে সেটা অনেক উপরে থাকে। যখনই একজন গভর্নমেন্ট ওয়ার্কার তাদের জব সিকিউর করে তাদের একটা আশা থাকে তাদের একটি পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে গেল, কিন্তু
আপনি যদি তাদের পে স্কেলের দিকে খেয়াল করেন, তাদের পে স্কেলের অনুযায়ী তাদের এক্সপেকটেশনগুলো ম্যাচ করে না। যার জন্য তারা এই করাপশনের দিকে বেশি ঝুঁকে যান। বাংলাদেশের এডুকেশন সিস্টেমও এই ব্যুরোক্রেটিক করাপশনে একটি বড় অংশীদার। আমি এই কথাটি বলছি কারণ বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আপনার ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এবং তারপরে একটি পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার বাবা-মার প্রায় সব সেভিংসই শেষ হয়ে যায়। কারণ বিভিন্ন ধরনের খরচ থাকে। আপনার স্কুল ফি থাকে, ভার্সিটি যদি প্রাইভেট হয় তাহলে তো কথাই হইল না। এবং আপনি যদি প্রাইভেট পড়েন, এই নানান খরচে প্রায় লাখ, লাখ টাকা চলে যায় এই ১২ থেকে ১৫ বছরে। তার জন্য আপনার মধ্যে একটা ইনটেনশন তৈরি হয়ে যায় যে আপনার এই টাকাটা আপনার কর্মজীবনে উত্তোলন করা লাগবে। যার জন্য একটা টেনডেন্সি তৈরি হয় মানুষের ভিতর। এই যে এতগুলো কারণে মানুষের মধ্যে একটি টেনডেন্সি তৈরি হয়, এই টেনডেন্সি হলো ব্যুরোক্রেটিক করাপশনের মেইন রিজন। এই ব্যুরোক্রেটিক করাপশন কিন্তু একদিনে সেরে যাবে না। এটি সারতে, সারতে কয়েক বছর চলে যাবে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়। আমাদের যে আপকামিং জেনারেশন রয়েছে, তাদের এইসব বিষয়ে আরো অ্যাওয়ার হতে হবে এবং সচেতন হতে হবে। কারণ তাদের উপরেই আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করবে। তারা যদি ফুললি সততা রাখতে পারে, ট্রান্সপারেন্সি রাখতে পারে, অ্যাকাউন্টেবিলিটি রাখতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেমের অনেকটাই সলভ হয়ে যায়। কিন্তু এই জেনারেশনের জন্য বা বর্তমান আমলাদের জন্য এই সমস্যার সমাধানও দেখা যেতে পারে। সবার প্রথমে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, এইসব করাপশনের জন্য শুধুমাত্র গভর্নমেন্ট বা সরকার দায়ী না, এইসব করাপশনের জন্য আমরাও দায়ী। আমাদের সঠিক সচেতনতা না থাকার জন্যই এসব করাপশন সঠিক মতো এবং প্রসেস ওয়াইজ হতে পারে। এই ব্যুরোক্রেটিক করাপশন সিস্টেমটাকে যদি আপনি ধ্বংস করতে চান, এর রুট থেকে আপনাকে ধ্বংস করতে হবে। এমন একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে এর ভবিষ্যতে আর কোনো অফিসার এমন ধরনের কাজ করার সাহসই না পায়। গভর্নমেন্ট ওয়ার্কার্সদের মধ্যে যদি আরো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটা আনা যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হতে অনেক সাহায্য হবে। তো ইন কনক্লুশন, আপনি যদি এই ব্যুরোক্রেটিক করাপশনটাকে শেষ করে ফেলতে চান, সবার আগে আপনার নিজের অ্যাওয়ার হতে হবে বা সচেতন হতে হবে। দ্বিতীয়ত, আপনার সরকারের ট্রান্সপারেন্সিটা এবং সরকারি কর্মকর্তাদের অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত, আপনারা যারা আপকামিং জেনারেশন রয়েছেন, তাদের এসব বিষয়ে অনেক তৎপর থাকা লাগবে যাতে ভবিষ্যৎ জেনারেশনে এইসব করাপশন আর না হয়। আমরাও জানি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের গভর্নমেন্ট সিস্টেমটা রান করতে পারি। সর্বশেষ কথা, বাংলাদেশ তার স্রোত অনুযায়ী বদলাবে, কিন্তু আমরা কি বদলাতে প্রস্তুত? ধন্যবাদ আজকে আমাদের ভিডিও দেখার জন্য।